হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। মাদককে না বলি, খেলাধুলা চর্চা করি। তো গাইস, আজকে আপনাদের মাঝে একটা খেলার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা ভিডিওর চারপাশ থেকে বুঝতে পারতেছেন। তো এইখানে মূলত একটা ফুটবল খেলার আয়োজন করা হয় জেলা ভিত্তিক। বলতে পারেন এটা একটা থানা ভিত্তিক খেলা। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে কোন দল জিতলো, কোন দল কতগুলা গোল খাইলো। তো গাইস, দেখতে পাচ্তেছেন যে খেলা কিন্তু মাঠের ভেতর জমজমাটভাবে চলতেছে। যদিও আমি একটু লেট করে আসছি, তারপর আপনাদের মাঝে খেলাটা উপভোগ করার জন্য ভিডিও শ্যুট করলাম। তো এইখানে খেলাটা শুরু হয়েছিল বিকাল 4টা থেকে। তো আমি গেছিলাম 4:30টার দিকে, তো যার জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো যাই হোক বন্ধুরা, যতটুকু শ্যুট করতে পারছি ততটুকু আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। তো বলে রাখি যে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়ন ইটভাটার মাঠে। তো এইখানে যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট বাংলা হিলির আর আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ। তো আপনারা দেখতে থাকুন যে কোন দল জেতে। তো এখানে আমি বলে রাখি যে এই খেলাটা কিন্তু একটা জেলাভিত্তিক খেলা, বলতে পারেন এটা একটা থানাভিত্তিক খেলা। তো খেলার লাস্টের দিন যে দল ফাইনালে যাবে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে প্রথম রাউন্ডের খেলা। তো আজকে খেলাটা শুরু হয়, বলতে পারেন খেলাটার উদ্বোধন শুরু হয়। তো এইখানে বলে রাখি যে এই খেলাটা কিন্তু অনেক দর্শক রয়েছে দেখার জন্য। আমিও গেছিলাম, যেহেতু আমি গেছিলাম একটু দেরিতে, যার জন্য খেলার শুরুটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো কাজ কামের ফাঁকে বলতে পারেন এরকম খেলাধুলা দেখা বা খেলাধুলা করা, এটা যেমন একটা শরীর বা স্বাস্থ্যের জন্য উপকার, তেমনই কিন্তু উপভোগ করা যায় আনন্দ উৎসব। এখানে অনেক জায়গা থেকে লোকজন এসেছে খেলা দেখার জন্য, এটা দেখেও অনেক অনেক ভালো লাগে। তো এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের জেলায়, যেহেতু কাগইল ইউনিয়ন আমাদের বাসা থেকে একটু দূরে। তো আমি গিয়েছিলাম আপনাদের কাছে ভিডিওটা উপস্থাপন করার জন্য, ক্যামেরা দিয়ে শ্যুট করেছিলাম। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে দেখতে পারবেন যে কোন দল কতটা গোল দিয়েছিলেন। তো আপনাদেরকে বলে রাখি, আমাদের বগুড়া জেলার যে খেলোয়াড়গুলো ছিল তারা কিন্তু 6টা গোল খেয়েছিল। আর দিনাজপুর জেলার যারা খেলোয়াড় তারা খুব সুন্দর খেলা খেলেছেন। তো যেহেতু আমি হাফিনার টাইমে এখানে এসেছিলাম, তো হাফিনার টাইমে কয়টা গোল হয়েছিল ওইটা জানা হয় নাই। পরবর্তীতে শুনলাম যে যারা আমাদের বগুড়া জেলায় তারা কিন্তু 6টা গোল খেয়েছিল। আর যারা বাংলা হিলি থেকে এসেছেন তারা খুব সুন্দর খেলেছেন, তারা 6টা গোল দিয়েছিল। তো এখানে দেখতে পারতেছেন যারা হলুদ জার্সি পরে আছে তারাই কিন্তু মূলত বগুড়া জেলার, আর যারা নীল কালার বা আকাশি কালার যে জার্সিটা পরে আছে তারা হচ্ছে বাংলা হিলির। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।